আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানাই। আজকে আপনাদের নিয়ে আসলাম বেনাফুলে নিয়ে আসলাম এই ফুলের বাগানে। বিভিন্ন প্রকারের ফুল গাছ, বিভিন্ন প্রকারের জমিতে যে চাষ হয় ফুল, সেটা আমি আপনাদের কাছকে দেখাবো ইনশাল্লাহ। আপনারা দেখবেন, আপনাদের ইনশাল্লাহ খুবই ভালো লাগবে। আজকে 14ই ফেব্রুয়ারি, হ্যাঁ, একটা ফুলের একটা দিবস আছে আজকে। এই দিবসটা আপনারা ইনশাল্লাহ দেখেন আমি জমিতে কিভাবে ফুল চাষ করে। হ্যাঁ, এই যে আমার সামনে যে ফুলটা আপনারা দেখতেছেন, এটা একটা সাদা ফুল। এই ফুলটা কিন্তু মাথায় দেয়, এই যে খোপা বানায় মাথায় দেয়। এই যে ফুলটা দেখেন, পুরা জমিনটাই, এই যে জমিনটা দেখতেছেন, এটা পুরাটাই আপনার একটা ফুল, সাদা ফুল। ঠিক আছে, আমি এই যে যাইতেছি, এটা সাদা ফুল। পাশে আবার দেখেন, এই যে পাশে আছে জাউ গাছ, পাশে জাউ গাছ, এবং এর পাশে এই ফুল গাছ। বিভিন্ন জমিতে বিভিন্ন ফুলের গাছ, বিভিন্ন আপনার এখানে ধান চাষ হয়, বিভিন্ন প্রকারের চাষাবাদ এখানে জমিতে। এটা একটা গ্রামে, এটা বেনাফুল, হ্যাঁ, জয়শ্বর বেনাফুলের মাঝখানে এই গ্রামটা। তবে এই ফুলগুলা বাজারে বিক্রি হয়। দেখছেন আমার পিছনে যে ফুলগুলো দেখতেছেন, খুব সুন্দর লাগতেছে না? খুবই সুন্দর সুন্দর। হ্যাঁ, আমি আপনাদেরকে এখন একটা গোলাপের বাগানে নিয়ে যাইতেছি, এবং গোলাপের জমিনে কিভাবে চাষ করে সেটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আজকে আপনাদেরকে আমি এই জয়শ্বরে যে গোলাপ ফুল চাষ হয়, বিভিন্ন প্রকারের ফুল চাষ হয়, সেটা আমি সরজমিনে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আপনারা দেখবেন। আপনারাও চাইলে এই এলাকায় এসে আপনার বাগানে, জমিতে পরিদর্শন করতে পারেন। হ্যাঁ, এই যে দেখেন, আমি এখন চলে আসলাম আপনার গোলাপের বাগানে। এটা হলো গোলাপের বাগান। দেখেন কত বড় গোলাপের বাগান। এটা পুরো জমিনটাই গোলাপ। আমি জমির ভিতরে চলে যেতে পারি। এই যে দেখেন আমার পাশে এই যে গোলাপ, এই যে গোলাপের কুড়ি দেখেন পাশে আছে। আজকে 14ই ফেব্রুয়ারি। এই গোলাপ প্রচুর পরিমাণে বাজারে উঠছে। হ্যাঁ, প্রচুর মানুষ এই গোলাপ আজকে ভালোবাসার মানুষকে দিবে। আর আমি আপনারা যারা আমার ভিউয়ার্স আছেন, সবাই আমার ভালোবাসার লোক। আপনাদেরকে আমি এই গোলাপ দিতেছি। হ্যাঁ, আপনারা সকলে গ্রহণ করবেন, কারো ভাই হিসাবে, কারো বন্ধু হিসাবে, হ্যাঁ, কারো ছেলে হিসাবে আমি এই গোলাপ দিতেছি। গোলাপ এর ক্ষেত এটা বিশাল বড়, দেখেন বিশাল বড় ক্ষেত। আমি ভিতরে ঢুকতে পারতাছি না, তো যাই হোক আপনাকে ইনশাল্লাহ দেখাবো। আপনারা দেখেন, আবার গোলাপের তো কাটাও আছে। এই কাটা আবার আমার আটকায় রাখছে জ্যাকেটের মধ্যে। হ্যাঁ, পুরো জমিনটা আপনাদেরকে আমি দেখাই, আপনারা ইনশাল্লাহ দেখেন। এই পাশে আবার এরিদান আছে। এই যে দেখেন, এই পাশে এরিদান, পাশে হলো এরিদান। এই সাইডে একটু দেখাই আপনাদের। এখানে আবার গোলাপগুলা কাইটা কাইটা নিয়ে গেছে জমি থেকে। এই যে আমার গোলাপে আটকায় দেয়, গোলাপ আটকায় দেয়। এই যে দেখেন, এই যে গোলাপ, এই গোলাপ সব ডাকাতে যায়। আমি মনে করি এই জয়শ্বর থেকে, এই বেনাফুল থেকে যে গোলাপগুলো ডাকা যায়, আপনারা ইনশাল্লাহ আমাদের ঢাকার আশেপাশে যেই ডিস্ট্রিক্টগুলো আছেন, সবাই এইভাবে গোলাপের চাষ করতে পারেন। আমার ভিডিওটা যে দেখবেন, অবশ্যই গোলাপের চাষ করবেন। এই যে দেখেন আমার হাতের এখানে লাল গোলাপ,
গোলাপ ফুল আপনারাও জমিতে চাষ করতে পারেন। এইভাবে দেখেন কিভাবে তারা চাষ করছে। আমি আপনাদের শেখানোর জন্য বলি, আপনারাও এভাবে ঢাকার আশেপাশে চাষ করবেন, কারণ এইখান থেকে ঢাকা যায়। আশা করি আপনারাও চাইলে এইভাবে চাষ করতে পারেন। আজকে আপনাদেরকে এমন একটা দিনে নিয়ে আসলাম, এই যে দেখেন বিশাল বড় একটা গোলাপ। এই যে দেখেন আমি বিশাল বড় একটা গোলাপের পাশে আসছি। এই যে দেখেন, তবে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। আমি যেন আপনাদেরকে কষ্ট করে আনন্দ দিতে পারি, এটাই আমার সার্থক। আমি বিভিন্ন জায়গায় ট্যুরে যাই, আপনাদের জন্য বিভিন্ন নতুন কিছু দেখানোর চেষ্টা করি। আজকে গোলাপের ক্ষেতে চলে আসছি জয়সর, বেনাফুলের এরিয়াতে। এই যে পাশে দেখেন এরি ক্ষেত, এরি ধান হইতেছে দেখেন। আমি আবারও গোলাপের জমিতে ঢুকে যাবো ভিতরে, আপনারা দেখতে থাকেন ইনশাল্লাহ। এর পাশে কি কি ফুল ক্ষেত আছে, কি কি জমিতে চাষ করা আছে আমি ইনশাল্লাহ দেখাবো। এই যে আমার আশেপাশে আমি গোলাপের মাঝখানে আছি। আজকের এমন একটা দিন, 14 ফেব্রুয়ারি, ফুলের দিন। এবং ফুল যারা ভালোবাসেন, যারা আজকে মনের মানুষকে ফুল দিবেন, আর আমি আমার ভালোবাসার লোক হইলেন আপনারা, যারা আমার ভিডিও দেখেন, যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন এবং যারা আমার পাশে আছেন, তাদের জন্য আমি উৎসর্গ করলাম আজকের এই গোলাপ, লাল গোলাপের বাগানটা। পুরো বাগানটাই আপনাদের জন্য উৎসর্গ করলাম। অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন, ভাল লাগবে, এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। আমি যেন আপনাদের সবসময় এরকম ভিডিও দিতে পারি। এরকম আপনি নার্সারিতে গোলাপ দেখছেন, কিন্তু আমি আপনাদের এখন যেটা দেখাইতেছি, এই যে জমির ভিতরে যেভাবে আমি ঢুকে গেছি, দেখেন পুরা জমির ভিতরে আমি ঢুকে গেছি, চারিদিকে গোলাপ আর গোলাপ। এই যে দেখেন পাশে আবার বাড়ি ঘরও আছে। আজকের এই দিনে আমি সকলের জন্য দোয়া করি, সকলে ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখেন, দেশে এবং দেশের বাইরে, সবাইকে আমি ধন্যবাদ জানাই। তবে বিশেষ করে আমার পাশে ইন্ডিয়ার আমার সম্মানিত ভাই বোনেরা আমার পাশে আছেন, আমাকে উৎসাহিত করেন, আমার লাইভ দেখেন সবসময়। তবে এইভাবে সবসময় আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্যই এভাবে বিভিন্ন জায়গায় গিয়ে আমি ব্লগ করি। আমি বিশেষ করে ফুল গাছ, ছাদ বাগান নিয়ে ব্লগ করি। ট্যুরে গেলে আমি বিভিন্ন কিছু নতুন নতুন আপনাদের কিছু দেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ। তবে আমার চ্যানেলে যারাই সাবস্ক্রাইব করবেন, ইনশাল্লাহ ভালো কিছু দেখবেন, ইসলামিক কিছু দেখবেন, ভালো কিছু দেখবেন, ইনশাল্লাহ আনন্দ পাবেন। অবশ্যই আমার ভিডিওটা আপনারা পুরো দেখবেন, চেষ্টা করুন পুরো ভিডিও দেখার জন্য। আজকে এই যে দেখেন
গোলাপ ফুল দেখছেন, কিন্তু গোলাপ ক্ষেতের ভিতরে ঢুকে আমি আপনাদেরকে জমিতে কিভাবে গোলাপ চাষ করে সেটা আমি আপনাদেরকে দেখাইলাম। তারপরে এখানে আমি ট্যুরে আসছি যশোর জেলার বেনাফুল, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের কাছাকাছি, ঠিক আছে। এই যে পাশে আপনার আরেকটা ফুলের ক্ষেত আছে, এটা কি ফুল আমি অত একটা জানি না। যদি আপনারা দেখেন এখানে সাদা কালার বিভিন্ন প্রকারের ফুল আছে, প্রচুর রৌদ্র, আমি ক্যামেরাতে ভালো করে দেখতেছি না। যদি কোনো ভুল ত্রুটি থাকে আমার ভিডিও করার মধ্যে, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমাকে ক্ষমা করবেন। তবে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এই জায়গাটার নাম হলো বেনাফুল এরিয়ার মধ্যে, জয়সরে এবং বেনাফুলের মাঝখানে দোয়াতকালী বলে জায়গাটার নাম, ঠিক আছে। যে আশেপাশে বাড়িঘর, এখানে বিভিন্ন ফুলের গাছ এবং ফুলের জমি চাষাবাদ হয়। এই যে দেখেন আমি দেখাইতেছি, আপনারা দেখেন ইনশাল্লাহ। এই যে দেখেন আমি গোলাপের জমিনে চলে আসছি, দেখেন ইনশাল্লাহ। এখানে বিভিন্ন প্রকারের গাঁদা ফুল, গোলাপ ফুল, এরপরে রজনীগন্ধা, বিভিন্ন কিছু চাষাবাদ হয় আলহামদুলিল্লাহ। যারা পরিশ্রম করে এই জমি চাষাবাদ করে সবার জন্য দোয়া করবেন। এই যে এই জমিটার মধ্যে প্রচুর পরিমাণে গোলাপ ফুটে আছে। এই যে দেখেন আমার পাশে আরেকটা ক্ষেত আমি দেখাইতেছি, এই যে পাশে আরেকটা ক্ষেত, এই জমিটা তো প্রচুর পরিমাণে গোলাপ ফুটে আছে। এরপরে এই জমিটায়, এই জমিটার মধ্যেও প্রচুর পরিমাণে গোলাপ আছে। আমি আপনাদের ঘুরাই ঘুরাই দেখাই ইনশাল্লাহ, দেখেন। এরপরে এখানে আবার পাশে একটা পেঁপে বাগান আছে। এই যে দেখেন পেঁপে বাগানের ভিতরে আমি চলে আসছি, একটু সেওয়া পাইতেছি, ঠান্ডা পাইতেছি পেঁপের বাগানটা, এবং পেঁপের সাথে আছি আমি। দেখেন মাশাআল্লাহ করে কি পরিমাণে পেঁপে আসছে দেখেন, খুবই সুন্দর, খুবই সুন্দর। আল্লাহ পাক সৃষ্টির জগতে কত সুন্দর করে সৃষ্টি করেছেন, সেটা না দেখলে বোঝানো যাবে না। আল্লাহ আমাদের রিজিক কতভাবে রাখছে। এই পেঁপে বাগান থেকে, এই পেঁপে চাষ এখান থেকে আপনার ঢাকা যায়, বিভিন্ন জায়গায় যায়। এই যে দেখেন পেঁপের বাগানটা আপনারা দেখেন আমার হাতের, এই যে এই সাইড পুরাটাই আপনার পেঁপে বাগান, পুরাটা পেঁপে বাগান। কত সুন্দর, কত মনোরম পরিবেশ, আমি কি বলবো আপনাদের। মাশাআল্লাহ বলি, যারা কষ্ট করে রোপণ করছেন জমিতে তাদের বরকত দান করুক, দোয়া করি এজ এ মুসলিম হিসাবে। আপনারা দোয়া করবেন, আমি আপনাদেরকে দেখাইতেছি। এর পাশে আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে উৎসাহিত করবেন, আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও এইভাবে দিতে পারি। আপনারা আমাকে এটুকু সহযোগিতা করবেন, আমার চ্যানেলে পাশে থাকবেন, আর আমার ভিডিওগুলা কমপ্লিটলি আপনারা দেখবেন ইনশাআল্লাহ। এই যে দেখেন একটা গোলাপ, মাশাআল্লাহ কইরা আমি কি বলবো, আপনারা দেখেন। এই যে দেখেন আমি কি গোলাপের সাথে আছি, দেখেন তো
আমি রোদের জন্য দেখতেছি না, গোলাপের সাথে মাথা দিয়ে শুয়ে আছি মনে হয়। ঠিক আছে, ইনশাআল্লাহ এইভাবে আপনারাও আপনাদের এলাকায় জমিতে যারা দেখতেছেন ইনশাআল্লাহ চাষাবাদ করতে পারেন, গোলাপের বাগান করতে পারেন, গোলাপের জমিতে চাষ করে বাম্পার ফলন পাবেন। এই এলাকার মানুষ, আমি অনেকের সাথে কথা বলছে বাবারে আমরা জমিতে অন্য কিছু চাষ করার চেয়ে গোলাপের চাষ আমাদের ভালো হয়, আমরা ভালো করতে পারি এবং আমরা খুব সফল আমরা। ঠিক আছে, এই যে আমার পিছনে দেখতেছেন সব গোলাপ আর গোলাপ। এরপরে এর পাশে দেখেন এটা হইলো পেঁপের বাগান, প্লাস নিচে পুঁইশাক আছে। নিচে কিন্তু আপনারা পুঁইশাক দেখেন, আমি রোদের জন্য অত একটা দিই না, যে নিচে এগুলো পুঁইশাক। ঠিক আছে, এরপরে দেখেন এদিকে গোলাপ কীভাবে ফুটে আছে দেখেন। আমি শুকরিয়া আদায় করি মহান আল্লাহর। আল্লাহ পাক এই যে দেখেন কত সুন্দর, কত মনোরম পরিবেশ, সবুজে ঘেরা, কত শান্তিময় জায়গা এখানে। কি বলবো আপনাদের, ভাবতে অবাক লাগে। আমি বেচারা গরিব মানুষ এখানে এসে গোলাপের মধ্যে শুয়ে আছি, আর কত গন্ধ তার সুঘ্রাণ আমি পাইতেছি, সেটা আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে উৎসর্গ করলাম আপনাদের সকলের জন্য। আবারও বলি, আমার এই ভিডিওটা পুরা দেখবেন, তাইলে অবশ্যই আপনারা অনেক কিছু দেখতে পারবেন। এখানে ফুলে ফুলে ভরপুর, ফুলে ভরপুর এবং বাগানে বাগানে ভরপুর। এই যে দেখেন এখানে আপনার পেঁপে বাগান, তারপরে দেওয়া ঝাউ গাছ, বিভিন্ন প্রকারের গাছ আছে, বিভিন্ন প্রকারের ফুল গাছ। মাশাআল্লাহ, কি বলবো আপনাদের, আলহামদুলিল্লাহ। দেখেন কত শান্তি। এই যে আমার এই ভাই, এই যে দেখতেছেন আমার পিছনে এই ভাই জমি চাষাবাদ করে, এর জন্য দোয়া করবেন, জমিতে যেন ভালো ফসল হয়। হ্যাঁ, দোয়া করবেন। এখানে আমি আরেকটা জমিতে ঢুকে গেলাম, এখানে মাশাআল্লাহ করে আরও বিশাল ফুল, মানে কি বলবো, ফুলে ভরপুর। মানে আমি ফুলের জন্য আর ফুলের